হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাজের চাপে ভিডিও আপলোড করা হয় না, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো সাদা কাঞ্চন গাছ। গাছটা অযত্নে বহুদিন ধরে পড়ে আছে, হয়তো আমি ঠিক সময় লাগালে ফুলও চলে আসতো। আমার বাড়িতে দুটো কাঞ্চন গাছ অলরেডি আছে, একটা বেগনি কাঞ্চন আছে আর একটা সাদা আছে, দুটোই মাটিতে লাগানো আছে। তাই আমি আর ছাদের গাছের দিকে সেইভাবে মন দিই না। তাহলে এই গাছটা যে এরকম অবস্থা আছে, এটাকে রিপোর্টিং করে দিলেই আবার ফুল ফুটবে। তাহলে কীভাবে রিপোর্টিং করবো তার একটা ভিডিও আজকে পোস্ট করছি, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। এই দেখো, আমি এখানে 4টে টিন নিয়ে আসছি। 4টে টিনের মধ্যে একটা টিনে আমি এই কাঞ্চন গাছের রিপোর্টিং করব। এবার আমি গ্রাইন্ডার দিয়ে এটা কেটে নেবো, তোমরা একটু সাবধানে করবে। এই যে টিনের ধারগুলো না একটু একটু করে মেরে মেরে ঠুকে নেবো, যাতে শার্পনেসটা কমে যায়, না তো হাত কেটে যায়। এবার ভিডিওটা দেখতে দেখতে নিচে দেখো একটা সাবস্ক্রাইবের বাটন আছে, এক ঘুষি মেরে বাটনটাকে ফাটিয়ে দাও তো। ধারগুলো মেরে নেওয়ার ফলে এখানে দেখো হাত দিচ্ছি, হাত কিন্তু কাটছে না, কোনো অসুবিধা হচ্ছে না। এবং দেখো অনেকগুলো ফুটোও করে নিয়েছি যাতে জল বেরিয়ে যায়। রেডি। আশা করি তোমরা বুঝতে পারছো, গাছটা প্রচণ্ড আগাছা ভর্তি আছে। আগাছাগুলো এখন আমি রিমুভ করবো। একটা বড় বড় আমি এখানে মোটামুটি 70% মতো মাটি এবং শেকড় ছাঁটাই করেছি। আমার অভিজ্ঞতা অনুযায়ী আরেকটু করা যেত, কিন্তু আমি তা করলাম না। যাই গাছটা যেন দ্রুত গ্রোথ পায়, তোমরা তোমাদের অভিজ্ঞতা মতো মাটি এবং শেকড় ছাঁটাই করো। এখানে আমি 1 থেকে 1.5 মুঠো বনডাস দিয়ে দিচ্ছি। বনডাস্টের সাথে দিতে হবে এতে ভার্মি কম্পোস্ট। এই দেখো মোটামুটি 1 থেকে 1.5 কেজি পরিমাণ আমি এখানে ভার্মি কম্পোস্ট অ্যাড করছি। তোমরা চাইলে কাউডার কম্পোস্ট দিতে পারো, না যদি না থাকে তো নর্মাল মাটিতে লাগাতে পারো। আমি বহুত গাছ লাগিয়েছি নর্মাল মাটিতে, সমস্ত গাছের গ্রোথ ভালো হয়। মাটিতে যে কম্পোনেন্টগুলো দিয়েছি, হাড়গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট, এখানে খুব সুন্দর করে মিক্সিং করে নেবো, মিশিয়ে নেবো। এবং এই মুহূর্তে আমি রাসায়নিক সার দিবই না, ঠিক আছে? বৃষ্টি হচ্ছে, গাছ খুব ভালো গ্রোথ নেবে। কিছুদিন পরে যখন গাছটা ভালো করে শেকড় ছেড়ে গাছটা পাতা ছাড়বে, তারপরে আমি কিন্তু এখানে রাসায়নিক সার প্রয়োগ করব। এই যে গামলাটা নিয়েছি, এই গামলার মধ্যে এবার গামলার ফুটোগুলো বন্ধ করার জন্য ফুটোগুলোর ওপরে কিছু কিছু খোলাঙ্কুচি দিয়ে দেবো। তোমাদের বাড়িতে পুরনো যদি টব ভাঙা থাকে সেগুলো দিতে পারো, পাথর থাকলে পাথর দিতে পারো। দেখো যেটা কস্ট এফেক্টিভ হবে সেটা করো, বেশি খরচা করতে হবে এর কোনো মানে নাই। এইভাবে তোমরা ভেঙে 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 পাথর দিয়ে দেবা, পাথর হোক টব ভাঙা হোক, যা ছাদে তো থাকে প্রচুর ভাই, প্রত্যেকেরই বাড়িতে দিয়ে দেওয়া হবে। মোটামুটি এতটা অংশ আমি এই খোলাঙ্কুচি দিয়ে দিয়েছি। এরপর কী দেবো? এরপর দেবো স্যান্ড। দেখো আপাতত আমি একটা ছোট্ট টবের সমান করে 1 লেয়ার বালি দিয়েছি। বন্ধুরা, খুব সহজে অনেক অল্প খরচে বাগান করা যায়। আমি সারা জীবন করেছি, তোমাদেরকেও শেখাবো। ব্যাপারটা কী বলতো, একটু সময়ের অভাব আছে। টবটাকে, এই গাছটাকে এবার আমরা মাঝামাঝি রাখবো, সেগুলো আর যেন না কাটে। হ্যাঁ দেখো কী করছি হলো, মাঝামাঝি আমরা রাখলাম, দিয়ে আবার মাটি ছড়াতে দেবো। 1 থেকে 1.5 মাসের মধ্যে এই যথেষ্ট ভালো গ্রোথ নিয়ে নেবে, যে আবার তোমাদেরকে ফুল দেবে। সেটার ভিডিও শেয়ার করবো। দেখো একটু চেপে চেপে মাটিটা দিয়ে দেবে, যথেষ্ট আমরা বেশি মাটি দিয়েছি। না, গাছটা লাগানো কমপ্লিট। এর ভিডিও তাড়াতাড়ি আসবে, নতুন ভিডিও। গাছটা দেখো সুন্দর হয়েছে, গাছটা লাগিয়ে আমরা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ দেখো